হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঠিক আছে। সালাম আমি ঘুমাই। আচ্ছা, আপনি ঘুমাচ্ছেন আর আপনার হাতে টাইম হচ্ছে 20 মিনিটস। ওকে, 20 মিনিটস পর আমরা বের হবো। রেডি হও। ও, এত 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 কনভারসেশন, এত কিছু। বেশিক্ষণ থাকবো না লাইফে, লাইক তোমার ভাইয়া বাচ্চারা একটু রেস্ট নিচ্ছে, আমি তো একটু কম ঘুমাই। লাইফে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? আমাদের লাইফের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি শুনি তো একটু দেখি। লাইফের ডেফিনেশনটা আসলে খুব জানতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, আমি মজা পাচ্ছি। ডু ইউ নো ওয়ান থিং? বিকজ কখনো কখনো মজা নিতে ভালো লাগে। আচ্ছা, নর্মালি হলে আমি স্কার্ফটা আসলে ক্যারি করতাম না, বাট দ্য থিং ইজ ঠান্ডা লাগতেছে। ওকে, ঈদ মুবারক টু অল অফ ইউ। দ্য থিং ইজ, লাইফের মিনিংটা কি আপনাদের? লাইফের মিনিংটা হচ্ছে আরেকজনকে নিয়ে গসিপ করা, রাইট? খুব সিম্পল একটা ওয়ে, যাকে আমরা পছন্দ করব না আনফলো করে দিব। আপনাদের এত সময় যে ফলো করতেছেন, ছোট ড্রেস পরলো না বড় ড্রেস পরলো, মানে এটা করেন ওইটা করেন, হ্যান করেন ত্যান করেন। ওয়াই? কেন? আমি কি আপনারটা খাই না আপনারটা পড়ি নাকি? হাই শিলা, কি অবস্থা? অনেক দিন পর না? আমি না কারোটা খাই না কারোটা পড়ি, আমি আমার জামাইয়ের টাকায় চলি, আমি আমার জামাইয়ের টাকায় করি। সো ওয়াই আর এত ডিসগাস্টিং মেন্টালিটি কিভাবে ক্যারি করেন? লাইক আপনারা আমার বাচ্চাদেরকে নিয়ে কথা বলছেন। আই এম লিটারালি শক। দিস ইজ মাই লাইফস্টাইল। আপনি চাইলে কখনো আমার জায়গায় আসতে পারবেন না, আমি চাইলে কখনো আপনার জায়গায় নামতে পারবো না। পারবো বলেন? এখন মানে কয়েকটা আপুকে দেখলাম যে আমাকে বলতেছে যে এইভাবে চলো ওইভাবে চলো, বাট তার নিজের বুকে কাপড় নেই। আমি প্রোফাইল ঘুরে আসছি। ডু নো ওয়ান থিং? আমার লাইক আমি আরেকটা মানুষের কমেন্ট যদি কখনো করিও, ডেফিনেটলি আমি নিজে আগে ঠিক হয় তারপরে করব। আমার নিজের বুক ওপেন, বাট আমি সামনের পার্সনটাকে বকা দিচ্ছি। আপনারা তো ওইটুকু স্কার্ট দেখে এত কথা বলতেছেন, আমি তো শর্টস পরি। সো আচ্ছা আচ্ছা আপু, আচ্ছা কমেন্ট নিচ্ছি, দাঁড়াও। তোমার মুড অফ হলে কি করো? মুড অফ হলে এই যে দেখো কি করতেছি। মুড অফ হয় নাই, আমি মজা পাচ্ছিলাম কমেন্টগুলো দেখে। বিকজ আপনারা যারা বাজে কমেন্ট করতেছেন তারা আমার লেভেলে উঠতে পারবেন না, বিকজ আমার লেভেল ডিফারেন্ট ইয়ার। আমি ব্লগিং করতেছি, দ্যাট ডাজন্ট মিন আমার টাকায় আমি চলি। আই এম সরি। আমার হাজব্যান্ড কিন্তু বাংলাদেশের টপ কর্পোরেট একটা কোম্পানি টপ পজিশন হোল্ড করে। এটার বাইরেও ও কিন্তু একজন বিজনেসম্যান। ওকে, সো দ্য থিং ইজ, আমি আমার সাথে যদি নিজেকে তুলনা করেন তাহলে তো মানে কেমন হয়ে যায় না? হাই আনিস আপু, এটা একটু সাইলেন্ট করে দিই। আমি কখনোই কাউকে ছোট করে কথা বলি না, এটা আমার রক্তে নেই, বলবো না। বাট শুধু এতটুকু বলবো যে ভালো না লাগলে ইগনোর করে দেন। আমারও তো ভালো লাগে না, অনেকেরই ভালো লাগে না, সবারই ভালো লাগতে নট লাইক দ্যাট। এত সময়, উফ, আমাদের এত সময় নেই। আমি সারাটা মাস আমার ব্লগিং সেক্টরে আমি এত কাজ করছি, দিস ইজ দ্য ফার্স্ট, মানে আমি বলবো টাইম আমি হাঁপায় উঠছি। এবং দ্য প্যালেসে এটা আমার ফার্স্ট জার্নি না, আমি এর আগেও 3-4 বার আসছি, বিকজ আমার অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ, আমার ক্যারি করার ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ। ওকে, আমি কাউকে পাত্তা দিই না। দ্য থিং ইজ, পর্দা করেন, ঠিক আছে, আপনি আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন,
মেসেজ বক্সে দিলেন আমাকে। আমাদের ইসলামে বলছে না যে আরেকজনকে হার্ট করে কথা বলা যাবে না, ইটস আ নর্মাল কমন সেন্স। আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন আপনি এখানে কমেন্ট বক্সে লিখবেন, মানে আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে ফারিয়া আপু আপনাকে অনেক ভালো লাগে, পর্দা করেন, না? আমি খুশি খুশি জিনিসটা নিব, আমি ইন্সপায়ার হব আপনাকে দেখে। বাট আপনি যদি কমেন্টে লিখেন আপনি তো আমাকে হার্ট করতেছেন। আজকে আম্মুকে দেখাইছে, আপনাকে বলতেছে ফারিয়া আপুকে অনেক পছন্দ। থ্যাংক ইউ নিগা, হ্যাঁ সৌমি। ছেলেরা বাজে কমেন্ট করে না, এটা হচ্ছে মজার ব্যাপার। ছেলেরা দেখতেছে, ডেফিনেটলি ইটস আ ওপেন পেজ ইয়ার। ভাই আমি তো একটু একটু পরি, সুইমিং কস্টিউম পরে আমি সুইমিং করি, বাংলাদেশে করি, বিকজ আমি ক্যারি করতে পারি, আমার ক্যারি করার ক্ষমতা আছে, আমার টাকা আছে, জমের টাকা আছে। এত কষ্ট কেন মনের মধ্যে? আল্লাহ আপনাকে দেয় নাই বলে? আমি তো উপহাস করতেছি না, এত জেলাসি বিকজ আমি পাবলিক ফিগার, মানুষ আমাকে এত বেশি ভালোবাসে। দিস ইজ টু মাচ না? ওই যে পিছনে শুয়ে আছে, একটু বলছে একটু ঘুমাই বাবু, আমি ওকে ফাইন ঘুমা। এত জেলাসি কেন? আমার বাচ্চা আমার কাছ থেকে কী শিখবে? আমি যদি বলি আমার বাচ্চার কথা, আমাকে দাঁড়ায় আমার পায়ে ধরে সালাম করবেন। যদি আমি আমার বাচ্চার কথা যদি একটু বলি আপনাদেরকে, আমার পায়ে উপর হয়ে পড়ে আপনারা সালাম করবেন। আমি সেই মা। এখন বাচ্চার কথা জানতে চাইবেন? বাচ্চা পাশের রুমে কমেন্ট করতেছে আমাকে। হাউ কাম ইয়ার? তখনই একটা বাচ্চা তার মাকে আইডল ভাবে, তখনই যখন সে তার মায়ের মধ্যে সমস্ত গুণগুলাকে দেখে, তখনই একটা বাচ্চা তার মাকে, আমার বাচ্চা দেখতেছে সঞ্জিদা রহমান, ওকে, আইডল ভাবে যখনই তার মার ভিতরে সে গুণের পাশাপাশি সব কিছুই। এত নোংরামি, আমি ইগনোর করি। আমি কালকে বলছি দিস ইজ মাই লাইফ মাই চয়েস, আমি পড়ি, আমি দিই বলছো ওয়াট, আমি কারোটা খাইও না, কারোটা পড়িও না, রাইট? বাজে কমেন্ট করার সময় খারাপ লাগে না? আচ্ছা আমি গান অফ করে দিচ্ছি। বাজে কথা বলার সময় খারাপ লাগে না? আমি বললাম না আপনি পর্দা করেন, আমার পর্দা করেন লাগতো না। ওকে ওকে, এই যে কথাগুলো বলেন না, এটা ইনবক্সে বলেন না, ইটস এ পাবলিক প্লেস ইয়ার। আমি বললাম না যে আমার বাচ্চাদের কথা বললে বলবেন যে আপনার পা ধোয়া পানিটা দেন আমি খাই, বিকজ আমার বাচ্চাদেরকে আমি ওইভাবে মানুষ করতেছি। ইউ হ্যাভ নো আইডিয়া, ট্রাস্ট মি। আমাকে ফ্রন্ট টু ফ্রন্ট মানে দেখে অনেকে দেখছে, দ্য প্যালেসে আমাকে অনেকেই দেখছে, ওকে। আমার বাচ্চাদেরকে আমি ওইভাবে মানুষ করতেছি, অলওয়েজ মাকে সাপোর্ট করে, অলওয়েজ। সো ডেফিনেটলি যারা ব্যাড কমেন্ট করতেছেন, ফেক, আমরা যদি বলি ফেক অ্যাকাউন্ট বলেও যদি উড়ায় দিই, না, নো, ফেক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে কিন্তু মানুষই, ভূত তো আর ক্রিয়েট করে না, রাইট? আমি আচ্ছা, এই যে সাইমা আপু জুতা নিয়ে লিখলাম, কিন্তু কি নেগেটিভ অ্যাটিটিউড, আমি জাস্ট বলার জন্য বললাম। সাইমা আপু আপনি আমাকে বলছেন জুতা নিয়ে, রাইট? আপনার কোনো আইডিয়া আছে যে আমার কত জুতা আছে আর ড্রেসের সাথে কোন জুতা যায়? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমি শর্ট স্কার্ট পরছি, ওটার সাথে পেন্সিল হিলও যায়, ওটার সাথে কেটসও যায়, ওটার সাথে পামশুও যায়। ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কোনটা ক্যারি করতে পারতেছেন। ওটার সাথে স্লিপার যায় না, বাট পামশু যায়, দেখাই আমি আপনার কমেন্টে। আমি আপনার সাথে একটা বাজে কথা বলিনি, কারণ কি জানেন, আমি বাজে কথা মানে বলার পাবলিক না। আমি আপনাকে কি লিখছি ওটাও আমি আপনাকে পড়ে শোনাইতে পারবো। অ্যাটিটিউড কেন দেখাবো আমি? কই গেছে? আচ্ছা, আর যে মেয়েটা কমেন্টে রিপ্লাই দিচ্ছে না, ও বলতে পারেন যে আমার ভালোবাসার একজন মানুষ, ওকে। সো কই গেছে? জাস্ট ওয়েট আ মিনিট। আচ্ছা, এগুলো কি ফেক অ্যাকাউন্ট? বসন্ত বিলাস, তারপরে হচ্ছে লাইক নাম কি নাম, আনিশা রহমান, একটা লাইক হাতের, তাও আবার নিজের হাতের ছবি দেওয়ার সাহস পায় না, ফেক হাত, ওকে।
ডলের ছবি দিয়ে রাখছে। এই যে সোনিয়া আপু, ওনার একটু দেখাই, উনি কমেন্ট করছে আমাকে, কি কমেন্ট, আজকাল নিজেকে নায়িকা নায়িকা মনে করছেন, মনে রাখবেন মাটির শরীর মাটিতে মিশে যাবে। আমি জাস্ট দেখাই, জাস্ট কিউরিয়াসিটি, মজা করতেছি। এই যে মহিলা লিখছে আমাকে, এই মহিলার নিজেকে একটু দেখো তো তোমরা। এই মহিলা আমাকে যে কথাটা লিখছে ওখানে, জাস্ট লুক। আমরা যখন আরেকজনের দিকে আঙুলটা তাক করি না, তখন বাকি কতগুলো আঙুল, 3টা আঙুল আমার দিকে চলে আসছে। এই মহিলারে দেখো তো তোমরা, আপু, সুইট আপু। শি লুক লাইক, ও মাই গড, সিরিয়াসলি অনেক সুইট, মাশাল্লাহ 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 আপু, অনেক সুন্দর, অনেক সুন্দর আপনি। মেবি আপনার সময় যদি মানে আমি তো যেতে পারবো না আপনার ওই জায়গায়, গোলাপ ফুলের মাঝখানে আপনি বসে আসতেন। এটা আপনি, এটা আপনি, ঠিক আছে। অনন্ত চলি, আচ্ছা। ও মাই গড, ইউ লুক সো হট বেব। গোলাপ ফুলের মধ্যে বসে আছেন আপনি, গোলাপ ফুলের মধ্যেই বসে থাকতে পারবেন, ওকে। আপনার যদি অবস্থা হয়, ইউ আর নট এ পাবলিক ফিগার, রাইট? উপস, বাট আপনি কিন্তু হট, এটা মানতে হবে। ওয়েটটা একটু কমায় ফেলেন আপু, মাশাল্লাহ। এই যে ওয়াও, ওয়েটটা কমায় ফেলেন। আমি আফনান কান্তা, মানে খুব হাস্যকর ব্যাপার। কেন ইমাজিন, আমার বাচ্চাদেরকে তো অনেকেই দেখছে বাচ্চা নিয়ে কথা বলার রাইট, কিন্তু আমি একদম, আমার মুখ দিয়ে বাজে কথা কখনো বের হয় না। বাট যদি আমার বাচ্চা রিলেটেড কেউ খারাপ কথা বলে, যে পুরান ঢাকার মেয়েরা না, লাইক কি বলে এটারে, পুরান ঢাকার মেয়েরা খেপলে কিন্তু খুব খারাপ। আমি তো সহজে খেপি না, খুব খুব সিম্পল সুইট, বাট একবার যদি খেপি, যাই হোক, হা হা। আপু, হাউ ইজ প্যালেস রাইট সিচুয়েশনের জন্য আজ করলাম, প্ল্যানিংটা ভিজিট করবেন, তোমাকে আমি মারবো। আচ্ছা, সঞ্জিতা শওকত আপু, ও আচ্ছা, সরি, আমি আমার মেয়ে ভাবছিলাম, সরি, ওকে। প্যালেসে এখন আইসো না ভাই, আমরা ভাবছিলাম যে একটু শান্তি মতো থাকবো, বাট দ্য থিং ইজ, এত ক্রাউড, আইসো না, অনেক বেশি ক্রাউড। সারাক্ষণ মাস্ক একটা লাইক আটকায় ঘোরাঘুরি করলে, মানে কোথায় একটু রিল্যাক্সের জন্য আসছি, কোথায় অশান্তি। ও মাই গড, কে কমেন্ট করছে আমারে? তুই নেহা? আচ্ছা আচ্ছা, ও মাই গড, ফারিয়া তুই কবে নেহা হলি? না নেহা, নট লাইক দ্যাট ইয়ার। আমি তো এমনই, আমার ড্রেস আপ তো এমনই না। এখন আমি কি আমি লাইক পাবলিক ফিগার বলে আমি কি এখানে একদম ঢাইকা মাইকা এরকম করে নায়িকাদের মতো পোস্ট মারা ছবি দিব? সিরিয়াসলি আমি তো এমনই। আমি মানে আরেকজনের জন্য নিজেকে কেন চেঞ্জ করবো, রাইট? আপু, ডোন্ট ওয়ারি, ওকে, innocent people are stupid. আচ্ছা, রকি, ওকে। রকি মির্জা ছেলে তো, মাত্র তো ছেলেদেরকে প্রশংসা করলাম, এ তো পুরো ডুবাই দিল। ওয়ালাইকুম আসসালাম রুবাইয়া। অনেক ক্রাউড, অনেক আইসো না, এখন তো আইসোই না। অনন্ত জলিল অ্যান্ড বর্ষা আপু গেল সেখানে, তাই লাইক যখন একদম একটু ফাঁকা থাকে তখন গিয়ে খেতে ঢুকি, খেয়ে দৌড়তে বের হয়ে যাই। আজকে কত 2.5 ঘন্টা ছিলাম সুইমিং পুলে। আপু, আমি নিজে বোরকার বিজনেস করি। আচ্ছা, কমেন্টে গালি দেয়, এত গর্জিয়াস বোরকা সেল করি আমি নিজে, জাহান্নামে যাব।
অ্যান্ড সব কাস্টমারদের নাকি জাহান্নামে নিয়ে যাব কাজ আমি গর্জি। আহারে, এটা কোনো কথা? সিরিয়াসলি? ডেফিনেটলি টাইম নষ্ট হচ্ছে এদের নিয়ে। হ্যাঁ আপু বলো, এদের নিয়ে কথা বলার মতো লাইক তো থাকতে হবে। কিন্তু আমি তো এদেরকে নিয়ে মানে কথা বলার রিজনটা হচ্ছে আমার বাচ্চার দিকে কেউ যদি হাত তুলে মানে লাইক খবর আছে। বিকজ তোমাদের কোনো আইডিয়া নেই যে আমার বাচ্চারা কি বা তাদেরকে যদি দেখো। আমি বারবার একটা কথা বলতেছি, আমার পায়ে ধোয়া পানি চাবা, যে একটু পায়ে ধোয়া পানি দাও, পানি খাই। ওকে, এটা সত্যি। কিন্তু এসএস পড়ো না কেন শোনা আপু? আমি পড়লাম। আনিস আপু তোমার পড়লে না আমার খুব লাগে, মজা লাগে। আচ্ছা ও আপু শোনা আপু, তুমি এত সিরিয়াস হয়ে না গো। আমি সিরিয়াস একটা জায়গায়, বিকজ অফ আমাকে হিট করছে, আমার মাদার রাইট। একটা জায়গায় হিট করছে, সেটা হচ্ছে আমার মানে বাচ্চাদেরকে নিয়ে কথা বলছে একজন। বাট কলিজার পাটা বলতে হবে, কারণ জানে যে ফারিয়াপুরে বললে ফারিয়াপু তো কিছু বলবে না। ফারিয়াপু তো সুইট, কিউট, অন্যরকম। রুকমণির মতো আছে আর কি। বিপ্লবী মুসাফির, আমার বাচ্চারা এমন যে আমার পায়ে ধোয়া পানি খেতে চাইবেন আপনারা, সিরিয়াসলি। আই স ইউ ড্রাইভ কার, ভেরি গুড। আচ্ছা কোথায় দেখলেন? ফারিয়াপু মানুষের কথা শুনো না, একদমই শোনো, শুনিনি। হ্যাঁ ডেফিনেটলি, এই যখন যাবো বাইরে কোন ড্রেসটা পরবো, লাগে যে অনেকগুলো ড্রেস নিয়ে আসছি, কোনটা পরবো? সবচেয়ে ছোটো যেটা সেটা পরি, আরও ছোটো। বুঝতেছি না, সুন্দর সুন্দর জায়গায় ছবি তুলবো, ফটোশ্যুট করবো এই। বাট আমার তো মানে ক্যামেরাম্যান নেই যে একটা ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরবে পিছনে, থাকলে হয়তো। তোমার ভাইয়া তো ফোন দিয়ে তুলে দেয়। এটা বলার রিজন একটাই, রিজনটা হচ্ছে যে মানে লাইক আরেকজনের, যেহেতু আমি পাবলিক ফিগার, আমার বাচ্চারা কিন্তু না, সেক্ষেত্রে আমাকে নিয়ে কথা বলেন, ওকে বাচ্চার দিকে চেন না, খুব খারাপ, খুব বেশি খারাপ। আচ্ছা দ্য প্যালেস, ইয়া। সো এই তো, এখন আর কি বলবো, আমি এখন যাব। কারো রাইট নাই, ডেফিনেটলি আর আমাকে গালি দেওয়ার রাইট আছে বিকজ আমি পাবলিক ফিগার। কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে কথা বললে তো মানে লাইক খবর আছে, খবর আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাই, হ্যালো সোহেল। ওকে, যে বাবুদেরকে নিয়ে কথা বলছে তার নির্ঘাত, নির্ঘাত রেড ড্রেসটা দেখতে ইচ্ছা করতেছে। কোন রেড? কোনটা? কোন রেডটা বলতেছো? রেড ড্রেস কোনটা? ইয়েস, আচ্ছা দেখি। রূপা আফজাল আপু বলছো? ইয়েস ফারিয়া আপু, আমি আমার মেয়ের সাথে সবসময় তোমার মেয়েদের কথা বলি, বিকজ ওরা আমার মেয়ের মতো, মাশাল্লাহ, অনেক অনেক সুইট। লাভ ইউ সুপ্তিয়া সারা। থ্যাংক ইউ সো মাচ রূপা আপু, থ্যাংক ইউ। যে পিকগুলা আমার ওয়ালে দিয়ে ওই ফালতু উল্টা পুল্টা। আচ্ছা, হবিগঞ্জের ওয়েদার অনেক অনেক গরম, অনেক বেশি গরম, যার জন্য রুমে বসে আছি, প্রচুর গরম বাইরে। ব্যাকে চলে গেছে? আচ্ছা, ব্যাকে অটো চলে গেছে, ওকে।
এই হচ্ছে ব্যাগটা, অনেক গরম। সব কিছু বাদ, এনজয় করতেছি আপু। লাঞ্চ করে উঠলাম, উঠার পরে 3টা বাচ্চা আমার। আচ্ছা, উঠলাম, উঠার পরে আমার হাজব্যান্ড একটু শুবে বললো, একটু শুয়েছে পিছনে, ওর একটু ঘুম আসছে। আচ্ছা, তুমি বলতেছো ইউর আ পাবলিক ফিগার ডাজ নট মিন গালি দিবে। দেখো তারপরও যেহেতু একটা ব্যাপার থাকে কি জানো, যে ইটস আ ওপেন পেজ, তো তোর ইটস ওকে না, মানে আমাকেও যদি বলে ইটস ওকে, বাট আমি পর্যন্তই থাকা উচিত, এর চেয়ে বেশি যাওয়া উচিত না, এটাই। কিন্তু আজকে আমার না, লাইক আমি এই ড্রেস পরা ছবি দিতে চাইনি, বিশ্বাস করো, কারণ আমি জানি যে আমাকে যদি অলমোস্ট 3.5 লাখ মানুষ ফলো করে থাকে আমার পেজ থেকে, কমেন্টের কথা যদি আমি বলি, আমি বলতেছিলাম আমার হাজব্যান্ডের কথা, বলতেছিলাম হাজব্যান্ডের সাথে কালকে গল্প করতেছিলাম, কালকে রাতের লাইফটাতে অ্যারাউন্ড একটু দেখি, দাঁড়াও দেখে বলি, 2.4K কমেন্ট, ওকে। তো খারাপ কমেন্ট তো সবসময় আসে, তো আমার হাজব্যান্ড বলতেছিল যে আচ্ছা কী অবস্থা, তো আমি ওরা বলতেছিলাম যে 2,400 কমেন্টের মধ্যে আমি 100টা কমেন্ট যদি ভালো পাই আলহামদুলিল্লাহ, ট্রাস্ট মি, বিকজ ওই 100টা মানুষ আমাকে ভালোবাসে, আর কি লাগে মানুষের লাইফে। বাট 2,400 কমেন্টের মধ্যে মনে হয় 10টা খারাপ কথা ছিল, তো তাদের মেন্টালিটি লাইক ওই লেভেলের, দ্যাটস ওয়াই। সেটাই, আমাকেও গালি দেওয়ার রাইট তো কারোরই নাই, বাট যাদের অ্যাকচুয়ালি নিজস্ব নেই, কোনো কিছুই নেই, নিজস্বতা বলতে কোনো কিছুই নেই, তারা তো আরেকজনকে গালি দেয় না। আপু, মানুষের কথা একদমই না আপু, মানে মানুষের কথা যদি কান দিতে যেতাম না, তাহলে কিন্তু ধরো যে ছবি আপলোড করার বুকের পাটা আমার থাকতো না, না। কারণ আমার পার্সোনাল প্রোফাইলে আমাকে ফলো করে হচ্ছে 51,000-এর উপরে, দিস ইজ মাই পার্সোনাল প্রোফাইল, ওয়ান, ওকে। সো এখানে তো আমি অনেক ছবি দেই, ইভেন দো আমি শর্টস পড়ছি, ওটা আমি স্টোরি করে দিব, তোমরা দেখে নিও যদি দেখতে ইচ্ছে করে। তো ওরা কত অ্যাপ্রিসিয়েট করে, বিকজ আমার পার্সোনাল প্রোফাইলটা যেটা, সেখানে কিন্তু আমি যাকে তাকে মানে উঠায় আনি নেই, ওখানে সবাই ক্লাসি মানুষ, খুব মানে তারা বুঝে, বাট যেহেতু ইটস আ পেজ, সেক্ষেত্রে আমি ইচ্ছা করে ড্রপ করছি, এটা খুব মজা লাগবে যে ব্যাড কমেন্ট করবে আর আমি ব্লক করব, কারণ নর্মাল যেটা হয় কি লাইভে তো ব্লক করি না, এটাতে একটু ব্লক করার মজা আছে। পাবলিক ফিগার হলে গালি দেওয়া উচিত না, বাট গালি দেয় তো না আপু, কয়জন, মানে তুমি কীভাবে করবো বলো, কীভাবে আটকায় রাখবো মুখ? আমি কেন, আমরা যারা যে সেক্টরে কাজ করি না, মানে এই সেক্টর, সো মিডিয়া রাইট, সো গালি দিচ্ছে দেখ, সো হোয়াট, জাস্ট ইগনোর। হ্যাঁ খেয়েছি তো, আজকে অনেক খেলাম, অনেক। লাইফটা শেষ করে কি ধরাবো ওইগুলো, না না না, কিছুই করো না। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ, হ্যালো। বাবা করো, কি বলে, 5 মিনিট পরে বের হয়ে যাও, ঠিক আছে? উঠো। এখনই বেরোবো, কি করবো আপনার বাইরে গিয়ে? তুমি কি করতেছো? তুমি মার লাইভ দেখতেছো ওই রুমে বসে বসে, মারে সামনাসামনি মায়ের দেখ। লাইভ যদিও নাই, আমি জাস্ট একবার ঢুকছিলাম নোটিফিকেশন আসছে, আসতে গেছিলাম, তো কিছু আসলাম। আর কতক্ষণ পর বেরোবা? আচ্ছা, সমস্যা নেই, বের হবো। না সমস্যা নেই, তুমি যদি মানে একটু রেস্ট নিতে চাও রেস্ট নাও, সমস্যা না নেই। না, রেস্ট নিলাম না, এখন যে এই এখন হচ্ছে মাত্র উঠে বসলাম। আচ্ছা আচ্ছা, ধীরে সুস্থ বের হও, ঠিক আছে? আচ্ছা, ওকে, বাই বাই।
অনেকে না আমার চোখের লেন্স দেখে ভাবতেছে আমি কাঁদতেছি বা লেন্স পড়লে আমার চোখ এরকম হয়। সো নেগেটিভ নেওয়ার কোনো কিছু মানে কোনোই নেই। এটা হচ্ছে তোমার স্যামসাংয়ের একদম লেটেস্ট ভার্সন যেটা সেটা এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস সেটা ইংলটে অল কাভার ফাউন্ডেশনটা কি হয়েছে দেখি কে সুমাইয়া আপু মানে কে কি বললো সেদিকে যদি আমরা না যাই, হ্যাঁ আমরা যদি ডিরেক্টলি, আচ্ছা ঠিক আছে, আমরা যদি ডিরেক্টলি ওখানে যাই ইংলটের ইগুলোতে, ওখানে গেলেই কিন্তু আমরা আচ্ছা আরে আরে ব্যাকে চলে গেছে। তোমরা ইংলটের আউটলেটে চলে যাও, ওখানে তো বিউটি এক্সপার্টরা আছে, ওরাই তোমাদেরকে হেল্প করবে। আচ্ছা আর কে কেউ কিছু বলুক না বলুক, আমি তোমার কাছ থেকে ড্রাইভিং শিখবো। আচ্ছা ঠিক আছে, ওকে। আপু আমি তো লেন্স পরি হচ্ছে আহ, নিজের দেশ থেকে যখন করি সেটা হচ্ছে তোমার, হ্যাঁ ডেফিনেটলি তন্দ্রা, ডেফিনেটলি। দ্য থিং ইজ আমাকে নিয়ে পর্যন্ত ওকে, বাট বাচ্চাদের দিকে যদি কেউ ফিঙ্গার তুলে, দিস ইজ নট ওকে। আমি তো তাদেরকে ছাড়বো না, না। দ্যাটস ইট। মোবাইলটা কত টাকা দিয়ে নিছো আপু? এটা আমার একজন ফলোয়ার আমাকে গিফট করছে, সে আমেরিকা থেকে পাঠাইছে। মানে আমাকে একজন ভালোবাসেন এরকম একজন আপু। তুমি বরিশালে ঘুরতে আসো। বরিশালে আসবো। কাল লাইভে তোমাকে সাপোর্ট করছে আর একটা মেয়ে আমাকে, কান্তা সাপোর্ট করার দরকার নেই, ইউ নো লাইক আমি চাই না যে তোমাদেরকে দুইটা খারাপ কথা বলুক, প্লিজ এটা দরকার নেই। একটা মেয়ে আর একটা মেয়েকে ইনসাল্ট করা, এটা মনে হয় যে এটা কি শুধুমাত্র আমাদের দেশে হয় নাকি সব জায়গায়, আমার কোনো আইডিয়া নেই, বিশ্বাস করো। আহ, আপু তোমাকে নিয়ে অনেক সেলাররা পোস্ট করছে, আসলে তাদের নিজেদের বেসমেন্ট ঠিক নেই। এখন তোমাকে নিয়ে কথা বলা স্টার্ট করছে, লাইক সিরিয়াসলি। আচ্ছা লাইক সিরিয়াসলি আমরা কাদেরকে নিয়ে বেশি কথা বলি না, যাদের মানে সময় কই না, আমরা কাদেরকে নিয়ে বেশি কথা বলি বলো তো? কি বলছো আপু? ন্যাচারাল নর্মাল স্কিনের জন্য ফুল কাভার, ফুল কাভারেজ ফাউন্ডেশন সাজেস্ট চাই আপু। ফুল কাভারেজ যদি চাও তাহলে অল কাভার ছাড়া তো সম্ভব না, বিকজ এইচডি যেটা ওটাকে দুবার দিলে ফুল কাভারেজ একটা আসবে। আচ্ছা ওকে 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 আচ্ছা আমি হচ্ছি ল্যাশ অ্যান্ড লেন্স লাভার বাই শিমলা, লেন্স অ্যান্ড ল্যাশ লাভার বাই শিমলা, ওর পেজ থেকে। রাবে আপু প্রথমে যদি একটু দেখেন লাইভটা তাহলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ দ্যাটস ইট। ফার্স্টে না দেখে মাঝখান দিয়ে একটা লাইনকে টানা, এটা হচ্ছে আরেকটা বোকামি। আমার একটা কমেন্ট না পড়ার কি কোনো কারণ আছে? আমি জানি না ইতি আপু, অনেক কমেন্ট আসতেছে তো। যারা আরেকজনের ড্রেস নিয়ে কমেন্ট করে তারা মানুষে নিজ ফ্যামিলি আনহ্যাপি থাকে কত সময় ওদের ভাগ্যে। সায়দা আপু আপনি লিখছেন আপনার নেগেটিভ কমেন্ট, আমি একটু নেই, ভালো লাগতেছে আজকে নেগেটিভ কমেন্ট, ইউনো। আমি যদি পাবলিক ফিগার না হইতাম আপনি কিন্তু আমাকে ফলো করতেন না, আপনি কিন্তু আমাকে ফলো করতেছেন, দ্যাট মিনস ইউ আর মাই ফলোয়ার, রাইট? ফলো করতেছেন, কমেন্ট করতেছেন, দিস ইজ নট রাইট আপু। I love your outfit, Polly. Okay, Apu. Answer please, tea or coffee? Movie? আচ্ছা
আচ্ছা, অ্যান্সার প্লিজ। টি অর কফি? কফি। মুভি আর বুকস? একটা সময় বই অনেক পড়তাম, বাট মুভি। নুড লিপস্টিক অর ব্রাইট? নুড। আইলাইনার, মাস্কারা? মাস্কারা। ম্যাক আর জেফ্রি স্টার? ইন লট। পিজা আর বার্গার? পিজা। আইসক্রিম আর কেক? কেক। এটা মজার ছিল। থ্যাংক ইউ সো মাচ আফরিন। এখানে আসার পর আমাদের সাথে দেখা হয়েছে না, আমাদের প্ল্যানিংয়েই ছিল। কি বলে, সিগনেচার কালেকশনে আপু আসছে, এন্ট্রি করছে, আমরা এখন বেরোবো। অ্যান্ড এই তো শামিম 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 আমি তো লাইভে। আচ্ছা, অনেক বাজে, উড়ে গেছে। এই যে ঘুমাইছিল, ঘুম শেষ। হাই সোনাম, কালকে যে আপনি টপটা পরেছেন সেটা কোত্থেকে নিয়েছেন? কোনটা আপু? এটা দ্য প্যালেস। একটু দাঁড়াও। হ্যাঁ বলো। নওশিন, আমি নিচ্ছি। আচ্ছা, ওকে ওকে, বাই বাই। হিট করার কথা বললো, তার লেখাটা। আচ্ছা, একজন ফেমাস সেলার আপু আপনাকে, একজন ফেমাস সেলার আপু আপনাকে হিট করে একটা কথা বলল। তার লেখাটা এমন ছিল যে স্কার্ট পরার জন্য শুকনা হওয়া লাগে। সিরিয়াসলি? স্কার্ট পরার জন্য স্লিম হওয়া দরকার? মানে স্কার্ট হওয়ার জন্য স্লিম ম্যান্ডেটরি? যারা একটু হেলদি তারা কি স্কার্ট পরতে পারে না? ওকে, মনে আছে তোমার একটা ড্রেস? সুকে না, বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও। আমার হাজবেন্ডের নাম কি বাবু? না, অনেক কিছুদিন আগে গিয়েছিলাম। হ্যাঁ, কালকে কালকে। সিলেটে গরম কেমন? হাই ফজি আপু, সিলেটে প্রচণ্ড গরম আপু, প্রচণ্ড গরম বাইরে, এই জন্যই তো রুমে আসছি, খুব গরম। শামিম, কতক্ষণ বসে থাকবা? সানি বলছো? আচ্ছা, একদিন অল কাভারটা ইউজ করে দেখায়ও। ওকে, কেন অল কাভার দিয়ে তো আমি এর আগে করেছি, মেকআপ টিউটোরিয়াল করেছি, তোমরা দেখো নাই? চার্মিং ফেস, আই স্লিপ, সাবস্টিকেটেড লুক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবারে বাবা, ভিউ ফ্রন্ট অফ কুইন, এত সুন্দর সুন্দর কমেন্ট। কে স্লিম হইতেছে? আমি স্লিম হইতেছি না, একা একাই কেমনি কেমনি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ফারিয়া, আমি একটা মজার জিনিস দেখাবো ওয়াশরুমে। শোনো, আমি স্কিন কেয়ার করি ঠিক আছে, বাট আমি এখানে তো স্কিনে কোনো প্রোডাক্ট আনিনি। কালকে ওরা যে সোপটা দিছে, ওই সোপটা ফেস, হ্যাঁ কালকে আজকে দুইটাই ইউজ করার পরে হঠাৎ করে এই জায়গাটাতে না একটু কেমন যেন হয়ে গেল, লাইক একটু ভয় পেয়ে গেছিলাম, এটা কি পার্মানেন্ট হয়ে যাবে? আছে একটু এখনো। তোমায় সবসময় থ্যাংক ইউ সো মাচ শামিম। এই একটা মানুষ, যে মানুষটা লাইক ঘুমানোর পরে তাকে উঠায় বসাই, অ্যান্ড দেন সে বসার পরে সে ওখান থেকে উঠতে তার অনেক সময় লাগে, অনেক অনেক। অয়েলি স্কিন অল কাভার ফাউন্ডেশনটা না, অয়েলি স্কিনের জন্য অল কাভার না, এইচডিটা ভালো। সমালোচনা করতে যোগ্যতা লাগে না। আচ্ছা, সমালোচিত হতে যোগ্যতা লাগে। যত উপরে উঠবেন মানুষ তত বেশি জ্বলবে। আচ্ছা, মেবি, আমার এখন তাই মনে হইতেছে। তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, সৌমি বলতেছে রুকমণির মতো লাগে। রুকমণিকে আমি দেখি নাই কোনো দিন। এটা আমারও হয় না। আরে আচ্ছা, এরকম হয়, এরকম মানুষ আছে? বাবারে বাবা,
মানে ওর ঘুম থেকে উঠাইলাম, তাও তো এখন লাইভে ও আছে দেখে উঠে গেছে, আদারওয়াইজ এই বসে থাকতো বসে থাকতো বসে থাকতো। আয়শা আপু কেমন আছো? এসো ভ্যাকেশনে এসো আপু। আচ্ছা ফারি আপু, ইটস সো গুড টু টক টু ইউ, ইটস সো মাচ ফান টু টক টু ইউ লাইভ। হাসান আহমেদ বলছেন। আচ্ছা চলে আসছে, পিচ্চিগুলো চলে আসছে। আমার এখন জাস্ট কাপড়টা চেঞ্জ করবো অ্যান্ড দেন বাইরে চলে যাব, ঘুরবো। পিছনে যারা কি যারা বাজে মন্তব্য, এক মিনিট আসতেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরকার আমি পৌঁছে। কি বাবা, কোন ড্রেস পরবো? কোন ড্রেস পরবা? সুন্দর ড্রেস পরো। কোনটা? ওই যে মোটা না, কোনটা পরবো? কোনটা আছে? একটা আছে যে পার্টি ফ্রকের মতো, ক্লাস পার্টি। ওটা হ্যাঁ, মামা ওই কালারে পরবে এখন। তুমি পরো। সারা হাই দিয়ে যাও, আসো। Live সারা, এ? হ্যাঁ লাইভ। তুমি দেখো না মামা লাইভে ছিল? না, আমি খেয়ালই করি নাই। হাই, সারা আমার কালো হয়ে গেছিল। না স্যার, আমরা কেউই কালো হইনি। ফার্স্টে ভাবছিলাম দেখে যে সুইমিং পুলের পানিতে তোমার আর আমার ফেস কালার দেখলেই তো বোঝা যায় কত কালো। সারা, তার মানে তুমি বলতে তুমি অনেক ফর্সা মাম্মার না চাইতে। না, কালো। একটু তো পড়বে না, একটু তো বার্ন করবে, কারণ পানির মধ্যে কত কত মেডিসিন থাকে না, রাইট? ওকে, সো কিছু বলো তো আন্টিদের জন্য। কম 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 কি বলবো আমি? বলো যে আন্টিরা সবাই অনেক ভালো, হ্যাঁ, মানে যারা দেখতেছে, যারা কমেন্ট করে। তুমি তো জানো, তুমি তো একটু লাইভের মাস্টার আর কি, দেখো পাশ থেকে। এতে কি বলবো আমি? হ্যাঁ দাঁড়াও, কি বলে, দাঁড়াও, ওয়েট আ মিনিট। তোমাকে আচ্ছা ঠিক আছে। হাই সারা বেবি। সারাটা কি হয়? সারাটা কি হয়? আপু একটা কথা বলি, তোমাকে দেখলে মনে হয় না তোমার বেবি আছে। ও, এই ফারজান আপু বের হবেন কখন? আমার তো মেকআপ তো আমি সেই করছি ঘুম থেকে ওঠার পরে, বের হয়ে যাবো, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বার হয়ে যাব, চলে আসেন। আচ্ছা, সারা দাঁতগুলা আমার মতো, সারা দাঁতগুলো পাপার মতো হয়েছে। আন্টিদেরকে বলো যে হ্যাঁ। আন্টিজ, হ্যাঁ, তুমি কি মতো বলবো? করে বলো যে কি বলবা, আপনারা অনেক ভালো, ঈদ মুবারক বলো। না, ঈদ মুবারক বলো নাই সারা তুমি? ঈদ মুবারক সবাইকে। ওকে, আমরা এখন বুঝাচ্ছি ফ্রেন্ড ড্রেস চেঞ্জ করছি। সারা কেন আসছে আমার কাছে এখন। সারা বলছে যে মমের রুমে এখন যাব না আজকে, যেটা আমার কান পর্যন্ত চলে আসছে। মামা তো সেই একই পাকিস্তানি কি গান, পাকিস্তানি না, বাংলা গান। বাংলা গান। হ্যাঁ, তোমার একটা গান গাড়ি থেকে শুনছো আম্মু ওইটা। গাড়িতে কিন্তু আমাকে 2বার দিছো তোমরা এই গানটা, ঠিক আছে? বু আমারও আচ্ছা মনে নেই। পাকিস্তানি বাংলা গান। আচ্ছা ঠিক আছে, স্যার আসছে, যাও কাপড় চেঞ্জ করে ফেলো, যাও তাড়াতাড়ি। ওইটা পর আমিও সেম কালার পরবো। সারা কালকে ভালো সুপ্তি, হ্যাঁ আপু যে বের হয়ে যাবে একটু পরে। সুপ্তুটা কালকে একটা ডল পাইলো। আচ্ছা অ্যাস্ট্রয়েড হওয়ার কিছু হয় নাই আপু। আচ্ছা সারা বেবি লজ্জা পেয়েছে, আমার বাচ্চারা লাইভে আসতে চায় না, একটু ডাকছি তাই। আচ্ছা চলে এসছে, এখন ড্রেস পরবে, কোনটা পরবে ওটা জেনে গেল। প্লিজ কাম ইন জার্মানি। ওকে, মা আর মেয়ে দুজন, আরেকটা আছে, আরেকটা তো আসতে চায় না লাইভে। ডেফিনেটলি আমার বাচ্চাকে ছাড়া আমি আসবো, পাশের রুমে আছে নাজমা। হ্যাঁ নাজমা আছে তো সাথে, ওই যে আসছে কি যেন, সারাকে ডেকে নিয়ে গেল এসে। আপু সুপ্তিকে দেখবো বললে তো হবে না, থাকে না যে তার মানে সেটা আসতে চায় না লাইভে। আপু হ্যাঁ আইনো, আমি ওইটা কত পিছনে ফেলে আসছি জানো, ওই টপিক। লিওনা আপু তোমাকে নিয়ে একটা ফানি পোস্ট করছে। কে লিওনা? লিওনা লিয়া কে? লিওনা আমাকে নিয়ে ফানি পোস্ট দিছে।
ডু নো হার? লিওনাকে চিনে নাকি? ও একজন ভালো মেকআপ আর্টিস্ট, আমাদের ইন্ডাস্ট্রিতে সে খুব ভালো কাজ করতেছে, ব্লগিং করতেছে, মেকআপ আর্টিস্ট, ওকে চিনি তো, সুইট একটা পার্সন। আজকে আমার মেয়ের বার্থডে, হ্যাপি বার্থডে। বেবিটার নাম তো বলো না আপু। হ্যাঁ, আসতে চায় না। আপু স্কিন টোন শ্যামলা, স্পট আছে, মেকআপ করলে কালো স্পট দেখা যায়। আপু মেকআপের কিছু প্রসিডিওর আছে, যেমন আজকে আমি সুইমিং করে আসার পরে কোনোভাবে আমার কপালে কনসিলার বসতেছিল না, বিকজ আমার পুরো ফেসটা হয়েছে, বার্ন করছে। তো তারপরে যেটা করছি, আমি যতই আমি তো এখানে ময়শ্চারাইজার আনিনি। সো ময়শ্চারাইজার বলতে আমাদের মধ্যে একটু ভুল হয় মনে হয়। আমি যেটা করছি, আমি যে লোশনটা ওটা নিয়ে আসছি। তো যতই লোশন দিচ্ছি ততই ড্রাই হয়ে যাচ্ছে, যতই লোশন দিচ্ছি ততই ড্রাই হয়ে যাচ্ছে। তো কোনোভাবেই সেট হইতেছিল না। পরে আবার একটা অয়েলি একটা খুঁজে বের করে, কি বলে, লোশন খুঁজে বের করে দিয়ে তারপরে কোনো রকমের করছি। ফারিয়া কতদিনের ভ্যাকেশন? আপু 3 দিন, কালকে ব্যাক করব। ফারিয়া আপু তোমাকে একটা রিকোয়েস্ট করব প্লিজ। আচ্ছা রূপা আপু, ব্যাপারটা এরকম, আমার মেয়ে মানে একবার লাইভে আসছিল এবং সে খুবই নিয়ে আসছিল যে মামার এটা একটা ব্লগ, এবং এটা আজকে থেকে অনেক দিন আগের কথা। সো লাইভে আসার পরে কিছু পার্সন মানে খুব উল্টা কথা বলছিল, বাট ওরা তো ছোট না, যার জন্য ওইটার পর থেকে ও আর মানে মানে কোনোভাবেই মানে চিন্তাই করতে পারে না যে না। বাট তারপরও তাকে তার বার্থডের দিন আমি জোর করে নিয়ে আসছিলাম এবং সে খুব সুন্দর কিছু কথা বলছিল। এই কথাগুলো শোনার পরে কিছু আপুরা মানে আমার মেয়েকে আলহামদুলিল্লাহ সবসময় মানে কি এখনও স্পেশালি আজকেও কমেন্ট করলো, দেখলাম যে তুমি যদি দেখো তাহলে আমার পাবা, এটা কি বলে, পার্সোনাল না, এটাতেই পাবা, ফারিয়াস মিররেই পাবা। লেন্স পরে কি গরম প্রবলেম হবে না? কেন, আমি তো লেন্স পরা সকাল থেকে। আপু আমি অল কাভারটা ইউজ করি, আমি কিন্তু ইংলটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সো আমি ইংলটে অল কাভার ইউজ করি, তারপর হচ্ছে এইচডি ইউজ করি, মুজ ইউজ করি, আমি সব কিছু ইউজ করি। ইংলটে যা আছে সব প্রোডাক্ট আমাকে কিন্তু ইউজ করতে হয়, রাইট? ওকে, সো এই তো শেষ। এই কথা বলতে বলতে গল্প হয়ে গেল না? এখন যাই, ওই যে চলে আসছে। তো এখন যাই, তোমার ভাইয়া রেডি দেখি। এটা পড়তেছো? হ্যাঁ, আমি কি পড়বো? আমি জানি না আমি কি পড়বো। এই শক্তি, তুমি আজকে ওইটা পড়ছো কেন? হ্যাঁ, অন্য অন্য ড্রেস পরবে না? এখনো তো আলো আছে, কি প্রবলেমটা কি? কালকে কি করবো তাহলে? আছে একটা রয়েছে। স্কার্ট আনছিলা সুপ্ত তুমি? হ্যাঁ, আর ইউ শিওর? ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ইয়েস আপু, ইউ আর সো লাকি বিকজ আল্লাহ তোমাকে 2টা জান্নাত দিছে। এই যে সুপ্তি আসছে, মাত্র আসছে, চলে গেল। হাই ইভা, আপনার কাছে হেল্প চাইছিলাম আপু, এনি হেনা ডিজাইনার। মানে আমি হেনা ডিজাইনারকে সাজেস্ট করবো নাকি আমি বুঝতেছি না। ভাইয়াও কি ইংলটের সাথে রিলেটেড? না, ইংলট তো ইটস আ ব্র্যান্ড, অ্যান্ড ইংলটের ওনার তো ডিফারেন্ট, আমি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এত ফারিয়াপুকে কি একটু আসবা, চুল ঠিক করে আসো। আর তুমি এই টি শার্টটা পরছো, আচ্ছা আচ্ছা পরো, সমস্যা নেই। আমি কি কালার পরবো দেখি না। ওকে, ওয়েট আ মিনিট, তোমার ভাই একটু আসুক, একটু বাই বাই বলুক। আমি সব ইনফরমেশন দেখো, আমার কাজ হচ্ছে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে একটা ব্র্যান্ডকে যত সুন্দরভাবে লাইক করা, প্রমোট করা, আমি ওইটুক পর্যন্ত। এর বেশি ডানে বামে আমি কখনোই কার সাথে কোন রিলেশন, কে কোথায় আছে, কে ইনভলভমেন্ট, আমি এইসবের মধ্যে আমি আসলে যাই না কখনো, বিকজ আমার তো সেটা রাইটও না। আমি কেন মানে তারা কি করতেছে না করতেছে আমি সেটা কেন করতে যাইব? আমার একটাই কাজ, ইংলটের
ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যা যা করতে হয় তাই রয়্যাল টিলিপে গিয়েছি আপু আমি এখানে 3rd টাইম নাকি 4th টাইম মেবি। জানতাম না তুমি আজকে আসবা। শামিম চলে আসছো, আসো। রোজা, আই রোজা, রোজা আপু কালকে একটা কমেন্ট করছিল না বাবু, তুমি পরে বললা যে একটু আস করো। কিভাবে দেখছে সেটা। আচ্ছা রোজা আপু মেবি তুমি আমাকে কমেন্ট করছিলে যে তুমি আমাকে নরসিংদীতে দেখছো ড্রাইভ করে আসতে, রাইট? ওই যে চলে আসি পিং। শামিম তুমি কেমনে জানো পিং পড়বো? হ্যাঁ সিরিয়াসলি পিং আমরা পিচ। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। বলিয়ে তুমি আফনানকে শুধু সালাম দিলা নাকি সবাইকে? না, ও কমেন্ট করে যাচ্ছে তাই। আফনান তো একটা কমেন্টে কপি পেস্ট করতে দেয়। ব্যাপারটা হইতেছে আমি মানে আমার হাজব্যান্ড বলছিল যে আমি একটু ঘুমাচ্ছি, তুমি যদি না ঘুমাও তুমি লাইভে আসো, এটা লাইভ এটা। আর আমি একটু মানে আইকে বলছিলাম এই জন্য যে ধরেন আমি জেগে থাকতে লাইভে হলো অনেক সময় আমি হয়ে যেতে পারি, যেহেতু ও লাইভে থাকে আমার সময়টা কিভাবে কাটবে। তো ও যেহেতু ঘুমাবে না এই জন্য ওকে বললাম যে আমি ঘুমাই, তুমি লাইভে আসো। আচ্ছা বাবু আজকে আমি একটু লাইভে একটু ঝগড়াই করছি। তাই? আমি না, ঝগড়া করা ঠিক না, ঝগড়া করা কেন? না ঝগড়া করার মানেটা হচ্ছে যে এটারে কি বলে শামিম, ওয়্যারের সাথে মানুষের মানে সবাই না, একদম কিছু পার্সন মানে কথা বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে কথা বলা স্টার্ট করে দিছে। তো তাদের ব্যাপারে কি কিছু মানে তোমার কাছে মনে হয় যে তাদের ব্যাপারে কোনো কথা বলা উচিত বা সামথিং লাইক দ্যাট? না, এটা ওয়্যারটা কে কিভাবে ক্যারি করবে, কে কোন ওয়্যার পরবে, কে কোন পিক দিবে, এটা যার যার পার্সোনাল ইস্যু। আমি মনে করি এটা প্রত্যেকের ক্ষেত্রে এটা ব্যক্তিগত জিনিস। আমরা ক্রিটিসাইজ করতে করতে এমন জিনিস নিয়ে ক্রিটিসাইজ শুরু করব না যেটা কাউকে পার্সোনালিটিতে, কারো পার্সোনাল লাইফে হ্যাম্পার হয়। মানুষ ইটস এ সোশ্যাল মিডিয়াতে যে যেটা মনে করে সে তার ছবি দিতে পারে, যে যেটা ক্যারি করতে চায় সে সেই ড্রেস পরতে পারে। এইটা নিয়ে আসলে আমাদের যদি কোনোটা পছন্দ না হয়, যদি পছন্দ হয় উই শুড অ্যাপ্রিসিয়েট, পছন্দ না হলে উই শুড অ্যাভয়েড। মানে পছন্দ হলো না, আমি একটা বাজে কথা বললাম, এটা উচিত না আসলে। ইট ডাজন্ট শো দ্য কারেক্ট মেন্টালিটি। এটা আসলে রাইট মেন্টালিটি শো করে না। আমি হলে এটা করতাম না কখনো। আমার মেন্টালিটিতে আমার যেটা পছন্দ না হয় আমি কখনো সেটা নিয়ে কথা বলি না। আর যদি ভালো লাগে আই অ্যাপ্রিসিয়েট যে না থ্যাংক ইউ, এটা ভালো হয়েছে, ভেরি গুড। এইটাই মানে এইটা আমারও যে আপনারাও জিনিসটা সেভাবেই দেখবেন। আর মানুষকে হ্যাঁ সাজেশন উপদেশ দেওয়া যায়, বাট সেই উপদেশটাও কোন লেভেলে দিব, আমরা কতটুকু দিব, দেওয়া উচিত কি উচিত না, এটাও আমাদের সবার ভেবে দেখা উচিত। এই তো বাবু। হ্যাঁ তো ঠিক আছে, ভালো থাকেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমাদের জন্য। অ্যাকচুয়ালি আমার কাছে কি মনে হয় জানো, যে যাদের মেন্টালিটি নোংরা থাকে তারাই শুধু এই টাইপের কমেন্ট আমার কাছে মনে হয়। এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। আমরা ওইটা বলবো না বাবু, আমরা ওইটা কখনো বলবো না, নোংরা মেন্টালিটি সেটাও বলবো না। আমরা বলবো যে মানুষকে ক্রিটিসাইজ করার উচিত কতটুকু, উচিত কি উচিত না, সেই ক্রিটিসিজমের মাত্রা কতটুকু থাকা উচিত, এবং সেইটা কতটা নেগেটিভলি করব না পজিটিভলি করব। উই শুড ডু পজিটিভ ক্রিটিসিজম। নেগেটিভ ক্রিটিসিজম ইজ নট গুড। তার পার্সোনালিটিতে হ্যাম্পার করবে কি করবে না, এই সব জিনিসগুলি মানুষের মাথায় থাকা উচিত। আর পার্টিকুলারলি হোয়েন ইটস এ পেজ, হোয়েন ইটস সোশ্যাল মিডিয়া, তখন আমাদের আরও কেয়ারফুল থাকা উচিত, বিকজ এভরিথিং রিফ্লেক্টস আওয়ার মেন্টালিটি। ইভেন আমি যে কথা বলতেছি আমার কথার শুনেও কিন্তু আপনারা বুঝবেন যে হোয়াটস মাই মেন্টালিটি। সো আমি মনে করি যে মেন্টালিটিটা সবসময় পজিটিভ থাকা উচিত। অ্যান্ড পজিটিভ মেন্টালিটি থাকলে মানুষ জীবনে অনেক কিছু করতে পারে। দেখবেন যে যারা সাধারণত নেগেটিভ মেন্টালিটি থাকে তারা কিন্তু খুব বেশি দূর কিছু যেতে পারে না, এবং দে ডোন্ট গেট হ্যাপি ইন দেয়ার লাইফ, এবং দে ডোন্ট বি হ্যাপি ইন দেয়ার লাইফ। ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। হ্যাঁ বউ, তুমি শেষ করে দাও। না আমি শেষ করব, মানে হ্যাঁ ডেফিনেটলি আমি তো শেষ করবই। শেষ, তোমার কথা বলা শেষ। ওকে, সবাই ভালো থাকেন, অ্যান্ড সাপোর্ট হার অ্যাজ ইউ আর সাপোর্টিং নাও। তাকে সবসময় যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন সেভাবেই তাকে সাপোর্ট করবেন। আমি যতটুকু
ফ্যামিলির পক্ষ থেকে হাজবেন্ড হিসাবে যতটুকু হেল্প করা দরকার, সাপোর্ট থাকা দরকার, আই ডু দ্যাট। অ্যান্ড আপনাদের পক্ষ থেকে বাকিটুকু আপনাদেরকে নিয়েই ফারিয়া এবং আপনাদেরকে নিয়েই সে থাকে, সো তাকে সাপোর্ট করবেন এই প্রত্যাশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সো ওইটা তো বলতে পারবো না, না শামিম? না, ওকে ফাইন। আচ্ছা, না ওইটা তো ওইভাবে না, তুমি যেটা বলছো ওইভাবে না। আচ্ছা, only a few percentage people are open-minded like you. BD is not a first world country; it's a third world country. ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। হেটার্স, এই আপনার সবসময় একটা কথা বলে যে হেটার্স গোনা যায়, বাট এটা আপনার বলে অলওয়েজ বাবু, যে হেটার্স কাউন্ট করা যায়, বাট ভালোবাসার মানুষ কাউন্ট করে শেষ করা যায় না। হ্যাঁ, এটাই আসলে ঠিক। সো থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ ধরে এত আপুর আমার সাথে ছিলেন, অ্যান্ড স্পেশালি থ্যাংকস টু ইউ আফনান অ্যান্ড কামতা, যারা আমার সাথে লাইক আমাকে সাপোর্ট করতে এসে, আমি তো আসলে বাইরে আসি, সো আমার এই যে এই লাইফগুলো করতে ইচ্ছে করে না। আমার লাইফটা ছিল যে ও ঘুমাচ্ছে লাইফ করি, তো তোমরা যে আমাকে সাপোর্ট করছো ওইটা দেখে ভালো লাগছে। ওকে, সো দরকার নেই, বিকজ আমি চাই না যে তোমরা মনে কষ্ট পাও। এটা আমার কাছে অলওয়েজ মনে হয় যে তোমরাও তো কষ্ট পাচ্ছ এই জায়গাটাতে। সো এই তো, মন ভালো থাকলে সব কিছু ভালোভাবে নেওয়া যায়। আচ্ছা, আপনি কি করতেছেন? আপনি অনেক কাজ করেন, সেটা সবাই বুঝতে পারছে, আপনি আর এটা কইরেন না, দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে স্বামী, তুমি কাজ কর। আচ্ছা আচ্ছা, ও গুছাচ্ছে, ও ও ও এরকমই। আচ্ছা, সো অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই।